আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রাচীনতম ইউনানি চিকিৎসা বিদ্যাপীঠ তিব্বিয়া হাবিবিয়া কলেজের ঔষধি উদ্ভিদ বাগানে। দেখতে পাচ্ছেন আমি একটি গাছের সামনে বসে আছি। এটা আপনারা অনেকেই চিনেন। তারপরও আজকে এই বিষয়ে বা এই গাছ সম্পর্কে কিছু বলার চেষ্টা করব, কারণ আমার একজন বয়োজ্যেষ্ঠ বন্ধুবর যিনি সিলেটে অবস্থান করেন, ডক্টর আশরাফ আলী সাহেব, উনি একদিন রিকোয়েস্ট করেছিলেন যে কালো মেঘ সম্পর্কে যদি কিছু বলতেন। তো বুঝতে পারছেন এটি সেই কালো মেঘ। এটিকে বলা হয় মহাতিতা। তার মানে এটির পাতা এত তিতা যে এটার নাম হয়ে গিয়েছে মহাতিতা। এটির উদ্ভিদতাত্ত্বিক নাম হচ্ছে অ্যান্ডোগ্রাফিস প্যানিকুলেটা এবং এতে রয়েছে অ্যান্ডোগ্রাফোলাইট নামক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল, যা কিন্তু আমাদের যে লিভার রয়েছে সেই লিভারের টক্সিসিটি দূর করে, যার ফলে আমাদের লিভারে যে প্রদাহ হয় অর্থাৎ হেপাটাইটিস হয়, সেই হেপাটাইটিস এবং এর কারণে সৃষ্ট জন্ডিস বা অন্য কোনো কারণে সৃষ্ট জন্ডিস, এই ক্ষেত্রে কিন্তু এই যে আপনার কালো মেঘ রয়েছে এটি কিন্তু অত্যন্ত উপকারী একটি ঔষধি উদ্ভিদ। এবং আপনারা জানেন যে এই কালো মেঘের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিস, যা কিন্তু আমাদের শরীরের অন্যান্য রোগ জীবাণুকে ঝেঁটিয়ে দূর করে দেয় এবং আমাদেরকে রোগমুক্ত রাখে। এই জন্য এটি কিন্তু বিভিন্ন ভাইরাল ফিভার বা বিভিন্ন ধরনের ইনফেকশন যথেষ্ট কার্যকর। এবং আপনারা জানেন যে এই উদ্ভিদের মধ্যে রয়েছে বিভিন্ন অ্যালকালয়েড এবং ফ্লেভানয়েডস। এগুলো কিন্তু মূলত ইমিউন সিস্টেমকে বুস্ট করে, যার ফলে যদি কেউ এগুলোকে কোনো ইউনানি বা আয়ুর্বেদ ফিজিশিয়ানের পরামর্শ মতো সেবন করে, তাহলে আমরা কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে স্ট্রং করব এবং আমরা বিভিন্ন রোগ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আরেকটা কথা বলে দিই, এই যে কালো মেঘ দেখতে পাচ্ছেন, এই কালো মেঘের পাতার রস অথবা পুরো গাছের যদি আমরা নির্যাস 1 চা চামচ করে সপ্তাহে 5 থেকে 7 দিন গ্রহণ করতে পারি, তাহলে কিন্তু এটি আমাদেরকে কৃমি থেকে মুক্ত করবে। বিশেষ করে কেঁচো কৃমি, যারা কেঁচো কৃমিতে ভুগছেন তারা কিন্তু আপনারা এই কালো মেঘের পাতার অথবা গাছের যে জুস, সেটা আপনার মাত্রা অনুযায়ী অর্থাৎ 1 চা চামচ মাত্রা যদি খালি পেটে প্রতিদিন সকালে সপ্তাহে 7 দিনের মতো গ্রহণ করেন, তাহলে আশা করা যায় যে এই কেঁচো কৃমির উপদ্রব থেকে অথবা গুঁড়া কৃমি থেকেও আমরা মুক্ত থাকতে পারবো। তো এই ছিল অল্প সময়ে আপনাদের সামনে এই ঔষধি উদ্ভিদটি নিয়ে কিছু মত বিনিময় বা কথোপকথন। আর এই ভিডিওগ্রাফিতে সাহায্য করেছে আমার অত্যন্ত প্রিয় ছাত্র হাকিম জাইনুল আবেদিন জয়, তার প্রতি রইল আমার কৃতজ্ঞতা। আপনারা সকলে ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে